নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের মহিলাদের কাজগুলো শেষই হতে চায় না, আমরা একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করলে খুব দ্রুত শেষ করতে পারি। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে দেখে নিন। অনেক সময় দেখা যায় আমরা পাঁপড় ভাজতে গেলে পাঁপড়টা গোল থাকে না, নর্মালভাবে ভাজতে গেলে বেঁকে যায়, দেখতে বাজে লাগে। তো একটি কাঁটা চামচ নিয়ে নিন, পাঁপড়ের মধ্যে এইভাবে কাঁটা চামচটা ঢুকিয়ে দিন। দেখুন এইভাবে পাঁপড় ভাজলে দুটো সুবিধা হবে। পাঁপড়টার শেপ কিন্তু ঠিক থাকবে, মানে আঁকাবাঁকা হবে না, সেই সঙ্গে পাঁপড়টা সুন্দর ভাজা হবে। আর এইভাবে পাঁপড় ভাজলে পাঁপড়ের মধ্যেও কিন্তু অতিরিক্ত তেল থাকবে না। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন একদম পারফেক্ট গোল রয়েছে পাঁপড়। আর এইভাবে একটু ধরলেই যতটা তেল থাকে পুরোপুরি ঝরে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। জিরা আমরা কম বেশি প্রত্যেকেই মশলায় খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ জিরা কিনে নিয়ে আসি বাজার থেকে, আর অনেক দিন হয়তো জিরাগুলো আমাদের ঘরে রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় অনেক দিন ঘরে থাকলে জিরাগুলোর মধ্যে না ফাঙ্গাস ধরে যায়। আর জিরাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরে গেলে জিরাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা আমাদের নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, আপনাদের জিরা কখনোই ফাঙ্গাস ধরবে না, পোকা ধরবে না। জিরা যদি অনেকটা নিয়ে আসেন, জিরার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিন, তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিন। নুন হলুদ দিয়ে জিরাটাকে খুব ভালো করে এইভাবে নুন হলুদটা গায়ে লাগিয়ে নিন। নুন হলুদ দেওয়ার কারণে জিরার মধ্যে ফাঙ্গাস যেমন ধরবে না, পোকা ধরবে না, অনেক দিন আপনারা ঘরে স্টোর করে রেখে খেতে পারবেন। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের যে জিরাগুলো পোকা ধরে যায়, অনেকটা টাকা নষ্ট হয়, সেই টাকাটা নষ্ট হবে না। তারপর আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, যার মধ্যে হাওয়া বাতাস ঢোকে না। 1 বছর রেখে দিলেও জিরা একেবারে টাটকা ফ্রেশ থাকবে। অনেক সময় আমাদের অনেক দরকারে প্রয়োজনে দেয়ালে পেরেক পুঁততে লাগে। এইভাবে হাত দিয়ে যদি আমরা পেরেক পুঁততে যাই, হাতুড়ির বাড়ি অনেক সময় আমাদের হাতের আঙুলে লেগে যায়, হাতের আঙুলে ব্যথা লাগে, চোট লাগে। তাই একটি চিরুনি নিয়ে নেবেন। আপনাদের পেরেক যত বড় সেই হিসাবে আপনারা চিরুনির যে দাঁতগুলো আছে তার মধ্যে ঢুকিয়ে নেবেন। তারপর দেখুন কতটা আমাদের হাতের আঙুল দূরে রয়েছে। এইভাবে দূরে রেখে যদি আমরা পেরেকটা পুঁতি, তাহলে কিন্তু কোনোভাবেই বন্ধুরা আমার হাতে আঘাত লাগবে না, এমনকি আমার হাত চোট লাগার সম্ভাবনা নেই। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। দেখুন এইভাবে আমি আপনাদের পেরেকটা লাগিয়েও দেখালাম। ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। আশা করছি ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিন। অনেক সময় বাজার থেকে আমরা মাছ কিনে আনি, আর মাছের পিসগুলো এরকম বড় বড় করে কেটে আনলে দেখা যায় মাছটা রান্না করলে খেতে ভালো লাগে না, মাছের মধ্যে নুন হলুদ ঢোকে না। তাই এরকম বড় বড় যদি পিস থাকে, মাছগুলোকে আপনারা যেটা করবেন, একটি ছুরি বা বটি নিয়ে নিন, এইভাবে মাছের গায়ে ছোট ছোট করে একটু কেটে দেবেন। তাহলে দেখবেন মাছের মধ্যে খুব সুন্দরভাবে নুন হলুদ মশলা ঢুকবে, আর মাছের তরকারিটা করলে খেতেও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। এইভাবে আমি সবগুলো মাছের দুপাশে একটুখানি কেটে নেব। আশা করছি অনেকেই এই টিপসটি অ্যাপ্লাই করে থাকেন। যারা অ্যাপ্লাই করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, ভাত রান্না করার সময় অনেক সময় ভাতের ঢাকনার হাঁড়িটা ঢেকেই দিই। দেখা যায় ঢেকে দিলে ফ্যান পড়তে থাকে, গ্যাসটা নোংরা হয়ে যায়, এমনকি কিচেন স্ল্যাবটা নোংরা হয়, আমাদের খাটনিটাও বেড়ে যায়। ঢাকনাটা পুরোপুরি খুলে দিলে গ্যাসের খরচাটা বেশি হয়, কারণ ভাত হতে সময় লাগে। তো এই ধরনের কোনো কাঠের হাতা খুন্তি বা স্টিলের হাতা খুন্তি এইভাবে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন, তারপর ঢাকনাটা বন্ধ করে দেবেন। এতে কি হবে দেখুন, সামান্য একটু খোলা রয়েছে, আর যে ভাতের ফ্যানটা আছে সেটাও পড়বে না। অনেক সময় আমরা অর্ধেক ঢাকনা খুলে রাখি, দেখা যায় বারবার ঢাকনাটা পড়ে যায়। এইভাবে রাখলে ঢাকনা পড়বেও না, এমনকি ভাতটাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন।
দোকান থেকে আমরা যখন এই ধরনের পলিথিনে কোনো জিনিস নিয়ে আসি, অনেক সময় সমস্যাটা কি হয়, এতটাই টাইটভাবে গিঁট দেওয়া থাকে যে পলিথিনটা আমরা খুলতেই পারি না। এমনকি জোরে টান দিয়ে ছিঁড়তে গেলে পলিথিনের ভেতরে থাকা জিনিসটা চারপাশে ছড়িয়ে যায়, আমাদের অনেকটা কাজ বেড়ে যায়, এমনকি জিনিসটাও নোংরা হয়, নষ্ট হয়ে যায়। তাই পলিথিনে যতই টাইট দিয়ে গিঁট দেওয়া থাকুক না কেন, পলিথিনের দুপাশের প্যাকেটের অংশ এইভাবে আপনারা পেঁচিয়ে নিন। তারপর একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ এইভাবে ভেতরে ঢুকিয়ে আপনারা এইভাবে জোরে টান দিতে থাকুন। দেখবেন যত টাইটই গিঁট হোক খুব সহজেই গিঁটটা ঢেলা হয়ে যাবে, এমনকি আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন। প্যাকেটটা আপনাদের ছেঁড়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ছোট্ট টিপসটি। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো মোজা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় একটি মোজা হয়তো নষ্ট হয়ে যায়, আমরা কোনো কাজেই ব্যবহার করি না আরেকটি মোজা। তাই এই ধরনের পুরনো মোজা কি করব, আমি সবার প্রথমে হাতের মধ্যে পরে নিচ্ছি। হ্যাঁ, পা মোজা দেখুন হাতে পরে নিচ্ছি। তারপর এটাকে দিয়ে কি কাজে ব্যবহার করব আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ টুথপেস্ট লাগিয়ে। যে কোনো টুথপেস্ট আপনারা নিতে পারেন, যে টুথপেস্ট আপনারা ইউজ করেন সেই টুথপেস্ট এইভাবে মোজাতে খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে বেসিনে বা বাথরুমে যে আয়না থাকে, দেখা যায় আয়নায় দাগ ছোপ পড়ে যায়, একেবারে আয়নাটা দেখতে বাজে লাগে বন্ধুরা। তাই এরকম যদি সমস্যা হয় আপনারা কি করবেন, কোনো রকম বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের লিকুইড কেনার প্রয়োজন নেই, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আয়নাটা। সবার প্রথমে মোজাটা ভিজিয়ে নিলাম যেখানে টুথপেস্ট লাগিয়েছিলাম। তারপর এই যে টুথপেস্ট আর মোজাটা দিয়ে এইভাবে দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি। আয়নায় যতই দাগ ছোপ থাকুক না কেন একেবারে উঠে যাবে, আর শুধু উঠবেই না, নতুনের মতো চকচকে হয়ে যাবে। আর মোজাও যেহেতু একেবারে সফট, তাই আয়নার কোনো রকম কোনো ক্ষতি হবে না। এইভাবে খুব ভালো করে আমি ডলে নিয়েছি, দেখুন দাগ ছোপ উঠে গেছে। এবার আমি নর্মালভাবে একটু মুছে আপনাদের দেখাবো। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের আয়নাটাও নতুনের মতো চকচক থাকবে অনেক দিন। এমনকি সেই সঙ্গে আপনাদের নামি দামি ব্র্যান্ডের লিকুইড কেনার প্রয়োজন নেই, যেটা বাজার থেকে অনেকটা দাম দিয়ে আপনারা কিনে থাকেন। এই টিপসটি অ্যাপ্লাই করতে পরবর্তী টিপসটি চলুন তাহলে দেখে নিই। পান আমরা সবাই খেয়ে থাকি, পানের রস ভীষণ উপকার আমাদের শরীরের জন্য, সেরকম আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। এখানে আমি দুটো পান পাতা নিয়েছি, পান দুটোকে খুব ভালো করে এইভাবে ছোট করে টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বড় যদি পান হয় একটি পানও নিতে পারেন, পানের বোটাটাও ফেলবেন না, পানের বোটাটাও নিয়ে নিলাম। এখানে একটি পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, পান পাতাটাকে ধুয়ে কিন্তু টুকরো করেছি। তারপর পান পাতা দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি নুন। এবার কি করব, এটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব, এমনকি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে আমাদের এটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব সুন্দর করে পান পাতাটা আমাদের ফুটে উঠবে তখন কি করব, আমরা গ্যাসটা বন্ধ করে দেব, কারণ এই জলের মধ্যে পান পাতার উপকারিতার রসটা চলে এসছে। এবার বড় একটি আমি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। পান পাতার যে জলটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব বন্ধুরা, সেটা হলো 1 চামচ পরিমাণ মতো ফিটকিরি পাউডার। ফিটকিরিটা অবশ্যই এখানে দিতে হবে, 1 চামচ দিয়ে দিলাম। শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় পা ফেটে যায়, পায়ের গোড়ালি ব্যথা করতে থাকে। তাই যাদের পা ফেটে যায়, পায়ের গোড়ালি ব্যথা করে, এইভাবে আপনারা সপ্তাহে 1 দিন পান পাতার জল তৈরি করে 5 মিনিটের জন্য পাটাকে ভিজিয়ে রাখুন। তারপর এরকমভাবে গা ডলার যে খোসা আছে সেটা দিয়ে পাটাকে পরিষ্কার করবেন। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনাদের পা কোনোদিনও ফাটবে না, পা থাকবে নরম তুলতুলে পরিষ্কার। কারণ পান পাতা রস আমাদের ত্বককে, ফাটা ত্বককে নরম কোমল করতে সাহায্য করে। এইভাবে আমি একটু ঘষে নিচ্ছি, যে মোড়া চামড়াটা আছে সেই চামড়াটা উঠে যাবে। এখানে যেহেতু ফিটকিরি দেওয়া আছে, আর এটা কিন্তু জলের মধ্যে পাটা দেওয়ার পর 5 মিনিট রেখে দেবেন পাটাকে, তারপর এইভাবে আপনারা ঘষে নেবেন। দেখবেন খুব সুন্দর আপনাদের পা নরম কোমল হয়ে যাবে বন্ধুরা। ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের কিন্তু কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া। তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না, আশা করছি কাজে লাগবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা প্রত্যেকেই তো ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দেওয়ার সময় ঘরে প্রচুর ধুলো নোংরা থাকে, অনেক সময় মাথা আঁচড়াই আমরা চুল দিয়ে, সেই চুলগুলো কি হয়
ঘরের মেঝোতেই থাকে। এমনকি ঘর ঝাড় দেওয়ার সময় সেই চুলগুলো কিন্তু আমাদের ফুলঝাড়ুর মধ্যে ঢুকে যায়। ফুলঝাড়ুর মধ্যে ঢুকে গেলে সেই চুলের কারণে ফুলঝাড়ুর মধ্যে আরও নোংরাগুলো আটকে যায়, যার কারণে ফুলঝাড়ুটা খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর রোজ রোজ যদি জল দিয়ে ফুলঝাড়ুটা ধুই, বেশি দিন ভালো থাকবে না, অল্প দিনেই খারাপ হয়ে যাবে। এই ধরনের পুরনো যে কাটা ক্লিপ আমাদের বাড়িতে থাকে, পুরনো একটি কাটা ক্লিপ নিয়ে নিন। পুরনো কাটা ক্লিপের সাহায্যে এইভাবে আপনারা ফুলঝাড়ুটাকে পরিষ্কার করুন। ফুলঝাড়ুর মধ্যে যে চুল, অন্যান্য নোংরা ভেতরে ঢুকে থাকে, সেগুলো এই কাটা চুলের কাটা ক্লিপের সাহায্যে খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি আপনাদের রোজ রোজ ফুলঝাড়ুটা ধোয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর একটি ফুলঝাড়ুই কিন্তু আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন, অনেকটা টাকাও আপনাদের বেঁচে যাবে। ভালো